ঈদের লম্বা ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন মানুষ। এ বিষয়ে আরও জানবো, ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, ঈদের লম্বা ছুটি শেষে জীবিকার তাগিদে এবার কর্মব্যস্ত নগরীতে ফেরার পালা। যানবাহনের চাপ কেমন দেখছেন রাস্তায়? কোনো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। জি, আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুর থেকে ঢাকাগামী যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু লম্বা একটা ছুটি 17 তারিখের থেকে ছুটিটা সরকার ছড়িয়েছে। মাঝে কিন্তু 2 দিন ছুটি নিয়েছে বা মাঝে 26 মার্চ ছিল। এই কারণে তারা কিন্তু 12 দিনের একটা ছুটি পেয়েছে। এই লম্বা ছুটি শেষে তারা তাদের কর্মস্থলে ফিরছে। ফলে কিন্তু ফরিদপুরের যে বাস স্ট্যান্ডগুলি আছে এই বাস স্ট্যান্ডের বাস কাউন্টারে যারা যাত্রীরা কিন্তু তাদের টিকিট দিতে পারছে না। ফলে কিন্তু এখানে শুল্কের সীমা রয়েছে। সীমা থেকে যাত্রী আছে রাজবাড়ি থেকে ফরিদপুরে আসছে। আমি তার কাছে জানতে চাইবো যে আমি সে টিকিট চাইছি কিনা এবং কি ধরনের দোকান থেকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে আপনি সে টিকিট পাইছে কিনা এবং কি ধরনের দোকান থেকে পড়ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আয়নাল হক। আমার বাড়ি রাজবাড়ি পাংশা। তো আমি ঢাকা যাব, রাজবাড়ি থেকেও সিট পাইনি, পাংশা থেকেও পাই না। এখন ফরিদপুর আসি, ফরিদপুরে আসেও সিট পাচ্ছে না, বলতেছে নাইটের সিট, দিনের বেলায় কোনো সিট নাই। যাত্রী অনেক ভোগান্তি আর কি, অনেক ভোগান্তি, অনেক দাঁড়ায় আছে, সিট পাইনি লোকালে, তারপর দাঁড়ায় আছে আর কি। তো দেখি তারপর ট্রাই করি কোনো সিট ব্যবস্থা করতে পারে কিনা। মনে হয় ব্যবস্থা হবে না আর কি, বা লোকালে যেতে হবে আর কি। আর রাস্তায় পৌঁছতে চাই। ফরিদপুরে কিন্তু অনেকটা যে রেল আছে, রেলের কারণে কিন্তু যাত্রীটার অনেকটা চাপ কমেছে। তারপরেও কিন্তু উপচাপড়া ভিড় কিন্তু ফরিদপুরে বাস স্ট্যান্ডে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল ফরিদপুরে ঢাকাগামী যাত্রীদের সর্বশেষ খবর। পিকুল, ধন্যবাদ আপনাকে।